ঠিক আছে, আজকে যেটা আমরা শিক্ষা, আমাদের যেটা আজকের বিষয় সেটা বলছি, তার আগে আসুন আমরা ছোট প্রার্থনা করি। হালেলুয়া। প্রভু যিশু, প্রভু তোমাকে ধন্যবাদ দিই আজকে সুন্দর দিনে। প্রভু তুমি আমাদেরকে একত্রিত করেছো তোমার এই প্রাঙ্গণে। প্রভু তোমাকে ধন্যবাদ দিই প্রভু। বিশেষ করে তোমার বাক্য নিয়ে এসেছি। এই বাক্য প্রভু তোমারই প্রভু। এই বাক্যের মাধ্যমে তুমি আমাদেরকে প্রত্যেকে তুমি আশীর্বাদ করো। আমাদের হৃদয় তুমি খুলে দাও, আমাদের কান প্রভু তুমি খুলে দাও, যাতে তোমার সেই বাক্যগুলিকে আমরা হৃদয় গ্রহণ করতে পারি, সেভাবে আমাদের জীবনকে সেই পথে চালিত করতে পারি প্রভু, তোমার পথে, তোমার সেই ক্রুশের পথে। প্রভু তুমি আমাদেরকে সেই পথে তুমি আমাদেরকে নিয়ে যাও, সেই গন্তব্যস্থল পর্যন্ত, তোমার সেই ঈশ্বরের রাজ্য পর্যন্ত। প্রভু তোমাকে ধন্যবাদ দিই তোমার সুন্দর সময়ের জন্য। এর মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের সঙ্গে কথা বলো, পবিত্র আত্মা তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, সহায় হোক প্রভু যিশু। ধন্যবাদ। এই ছোট বিনতি প্রার্থনা চাই প্রভু খ্রিস্টের নামে, আমেন। ঠিক আছে, আজকে যেটা বিষয় নিয়ে এসেছি আপনাদের সামনে, সেটা হচ্ছে, একেবারে বেশি সময় নিয়ে আমি বেশি সে করবো না, তাড়াতাড়ি আপনাদের সামনে আমি রাখার জন্য সচেষ্ট হব, তাড়াতাড়ি আজকের বাক্যটাকে শেষ করার, বেশি লম্বা আমি বলবো না। আজকের যেটা বিষয় হচ্ছে, আমাদের জীবনে প্রার্থনাকে অগ্রাধিকার দিতে হবে। বিষয়টা কি? আমাদের জীবনে প্রার্থনাকে আমাদের জীবনে প্রথমে অগ্রাধিকার আমাদের দিতে হবে, সেই বিষয় নেই আজকে আমি আপনাদের সামনে আমি আজকের বাক্যটা নিয়ে এসেছি। কারণ প্রার্থনা হচ্ছে এমন একটা বিষয় যার মাধ্যমে আমরা কি করি, ঈশ্বরের সাথে আমরা কথা বলি, তাই না? ঈশ্বরের কাছে এটা হচ্ছে সম্পর্ক স্থাপন। আমাদের প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের সঙ্গে আমাদের একটা সম্পর্ক একটা সাধিত হয়, আমাদের একটা সম্পর্ক স্থাপন হয়। সে যেই সম্পর্ক হোক না কেন, অনেক সময় আমরা ঈশ্বরকে ভালোবাসি না, তা সত্ত্বেও আমরা যদি প্রার্থনা করতে থাকি না, তাহলে একদিন আমাদের সঙ্গে ঈশ্বরের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে, একটা আমাদের সঙ্গে সম্পর্কের স্থাপন হবেই। আরেকটা বিষয় হচ্ছে, আধ্যাত্মিক শক্তি লাভের জন্য আমরা স্পিরিচুয়াল আমাদের গ্রোথ দরকার, তাই না? আধ্যাত্মিক ভাবে আমাদের বেড়ে থাকা, আমাদের বেড়ে ওঠার প্রয়োজন রয়েছে। সেই জন্য আধ্যাত্মিক শক্তি লাভের জন্য আমাদের প্রার্থনাটাকে অগ্রাধিকার দিতে হবে। অগ্রাধিকার বলতে কি, বাকি সবকিছু কাজ করার আগে প্রথমেই আমাদের কি করতে হবে? প্রার্থনা করতে হবে। ভোরে ওঠা মানে ভোরে ওঠার সাথে সাথে প্রথমে হাঁটু গেড়ে ঈশ্বরকে আমাদের ধন্যবাদ দিতে হবে এবং প্রার্থনা করতে হবে। এই সমস্ত বিষয়টা হচ্ছে কোনো কিছু কাজ করার আগেই প্রথম যে আমাদের দেওয়া উচিত, প্রথম অগ্রাধিকার যেটা দেওয়া উচিত, সেটা আমরা কাকে দেব? ঈশ্বরকে আমরা দেব। এটাই হচ্ছে আমাদের প্রার্থনাকে আমাদের জীবনে প্রথম অগ্রাধিকার আমরা দেব। আর তৃতীয় বিষয় যেটা হচ্ছে, এই প্রার্থনা আমাদের জীবনের সমস্ত চাহিদা আমাদের মেটায়। আমরা দুঃখ সুখ, আমাদের জীবনের দুঃখ সুখ আমরা কার সাথে শেয়ার করি? ঈশ্বরের সাথে আমরা শেয়ার করব। এই প্রার্থনার মধ্যে আমরা একটা কি পাই? আমরা মোটিভেশনের একটা প্রায় জীবনে চলার পথে একটা প্রেরণা আমরা পেয়ে থাকি, চলার পথের একটা পাথেও আমরা এই প্রার্থনা করার মধ্য দিয়ে আমরা পাই। কারণ আমরা দেখি বাইবেলে বলছে, পবিত্র শাস্ত্র যখন তার 16 অধ্যায় 24 পদে বলছে, শুধু আপনারা নোট করুন, এখানে লেখা রয়েছে, আমরা নাকি এখনো চাইনি কিছু ঈশ্বরের কাছে। হলো তো অদ্ভুত ব্যাপার, তাই না? এখানে পবিত্র বাক্য এখানে বলছে, এখনো পর্যন্ত তোমরা কিছু আমার কাছে তোমরা চাওনি, তোমরা চাও যাতে তোমাদের আনন্দ কি হয়? পূর্ণ হয়। আমেন। ঈশ্বর বলছেন, কি অদ্ভুত কথা, তাই না? এখনো বলছি আমরা চাইনি কিছু ঈশ্বরের কাছে। তিনি বলছেন, স্বয়ং কে বলছেন এখানে? প্রভু যিশু, তিনি বলছেন তোমরা এখন আমার কাছে কিছু চাওইনি। কি অদ্ভুত! আমরা তাহলে চাইবো কিভাবে? প্রার্থনা তো করছি, সবাই তো বলবে, তাই না? প্রার্থনা করি। হ্যাঁ, আপনারা কতজন সকালে আজকে উঠে ভোরে আপনারা প্রার্থনা করে এসেছেন বলুন তো? দেখছেন সবাই হাত তুলছে। কিন্তু যিশু বলছেন এখানে, তোমরা কিছুই চাওনি এখনো। হলো তো তাহলে কি লাভ আপনাদের প্রার্থনা করে এসে? অদ্ভুত ব্যাপার, তাই না? এই বিষয় নিয়ে আমাদের জানার প্রয়োজন রয়েছে। যখনই আমরা প্রার্থনা করতে ভুলে যাই সকালে বা ভোরবেলায়, প্রথমেই আমাদের অগ্রাধিকার ঈশ্বরকে দেওয়া উচিত। আজকের যেটা বিষয় অন্তত তাই বলছে, আমাদের প্রথমেই আমাদের জীবনের প্রথম অগ্রাধিকার আমরা প্রভু যিশুকে আমরা দেব বা ঈশ্বরকে আমরা দেব, সেই বিষয় নিয়ে। সেক্ষেত্রে যখনই আমরা প্রার্থনা করতে ভুলে যাই সকালে, তার মানে নিজের জীবনকে আমরা পিছনের দিকে আমরা ঠেলে নিয়ে যাচ্ছি। তার মানে আমরা এই বার্তা আমরা ঈশ্বরকে দিচ্ছি যে, প্রভু তোমার কোনো দরকার নেই, আমি যথেষ্ট, আমি সামলে নেব। তার মানে আমরা এটা বলছি। এমনও তো হয় আমাদের জীবনে, তাই না? যেমন ধরো দেখা গেল ঘন দিন কালো হয়ে আসছে, আমি সকালে বাড়িতে রয়েছি, আমি প্রার্থনা করলাম, প্রভু আজকে আমাকে বাজারে যেতেই হবে বা আজকে আমাকে স্কুলে যেতেই হবে। আমি ধমক দিচ্ছি এই আবহাওয়াকে, আমি যতক্ষণ না স্কুলে না পৌঁছায় আমার কাজ যতক্ষণ পর্যন্ত শেষ না হয়, বৃষ্টি যাতে না পড়ে, বললাম প্রার্থনাতে। অথচ যাওয়ার পথে একটু বাইরে থেকে বেরিয়ে উকি দিয়ে দেখলাম বাইরে, বাবা কি
কি ঘন কালো, বৃষ্টি পড়তে পারে, একটা ছাতা বগল দাবা করে চেপে চলে গেলাম। তাহলে কি হলো? আমার বিশ্বাসটা কোথায়? প্রার্থনার উপরে। প্রার্থনাও করছি প্রভু যাতে বৃষ্টি না পড়ে, ধমক দিলাম আবহাওয়াকে, অথচ একটা ছাতা বগল দাবা করে নিয়ে চললাম। তাহলে ভাবুন ব্যাপারটা, তাহলে বিশ্বাসটা কোথায়? যদি হয়, হ্যাঁ সন্দেহ রয়েছে, ঠিক ধরেছেন, এই দেখুন এটাই তো আমি চাইছিলাম যে কিছু একটা রিয়েক্ট হলো পিছন থেকে, কিন্তু আপনারা সামনে দিকে কিছু বলছেন না। দিদি ভাই দিদি বোন আপনারা কিছু বলছেন না, পিছন দিক থেকে প্রচুর সাড়া পাচ্ছি আমি, মানে অদ্ভুত একেবারে। হ্যাঁ যদি হয় বলে, মানে বলা ভালো, তাহলে ওই জন্য সে ছাতাটাকে সঙ্গে করে সে নিয়ে গেল। তাহলে আমাদের এর মধ্যে, এই জন্যই তো প্রভু যিশু বলছেন, তোমরা চাইছো, কি চাইছো তোমরা জানো, ভেবে দেখেছো? আমরা চাইছি ঠিক, কিন্তু আমাদের চাওয়ার উপরে আমাদের ভরসা নেই, গ্যারেন্টি নেই। কি বাবা, ওটার রাস্তায় হয়তো আমি হয়তো ভিজে গেলাম, ভিজে বেড়াল হয়ে গেলাম রাস্তায় বা বৃষ্টিতে ভিজে। এই জন্য আমরা এরকম বিষয়গুলো আমরা করছি। এটা আমাদের মোটেই হওয়া উচিত নয়। প্রথমে বাক্যে যাওয়ার আগে একটা কবি, অজ্ঞাত কবি, তার নাম নেই, তিনি লিখছেন, তিনি এত ব্যস্ত, হয়তো তিনি কোনো অফিসে তিনি হয়তো কাজ করেন, ক্লার্ক হয়তো উনি থাকবেন। তিনি লিখছেন, আমি এত ব্যস্ত ছিলাম যে সকালে আমি প্রার্থনা করার সময় পর্যন্ত আমি পাইনি। আমি অফিসে গেলাম, সেখানে পৌঁছালাম, এত কাজের চাপ, সেখানেও এত কাজের চাপ, প্রচুর কাজের চাপ। তখন আমি মনে মনে আমি ঈশ্বরকে তখন আমি বললাম, এত কাজ প্রভু, তুমি এতটুকু আমাকে তুমি সাহায্য করছো না? কবি মানুষ তো অনেক কিছু তারা কল্পনা করেন, তাই না? কবি লোক, সে মনে মনে তখন ভাবছে এত কাজের মানে পাহাড়, তার উপরে কোনটা আগে করবে কোনটা পরে করবে সে ভেবে কুল কিনারা পাচ্ছে না। সেই সময় সে ঈশ্বরের কাছে বলছে, এত কাজের চাপ প্রভু, তুমি দেখছো না, আমাকে হেল্প করছো না? তখন প্রভু যিশু তাকে বলছেন, প্রথমে বলে রাখলাম কবি মানুষ তো কল্পনা করছেন, তখন প্রভু যিশু তাকে বলছেন, তুমি কি আমার সাহায্য চেয়েছিলে? হ্যাঁ, তুমি কি আমার সাহায্য চেয়েছিলে? যিশু বলছেন তাকে, সে গেল, যাকে সেটাও গেল। তারপর কবি মানুষ, আবারও বলছি, নাম নেই তার, ভোর সকাল, সে চাইছে একটু মানে সুন্দর সেই জীবনটাকে দেখতে, সে চাইছে একটা সৌন্দর্য হোক তার জীবনে। সে জানালা খুলে যখন সে দেখবে, সে একটা সুন্দর সে জিনিস সে দেখতে চাইছে তার জীবনে। কবি মানুষ, সে সৌন্দর্য কিছু সে চাইছে। তখন যখনই সে জানালা খুলে দেখলো, একেবারে কুয়াশা, শীত তার জানালা ধারে নেমে এলো। সে বলছে, বাবা, একটু সৌন্দর্যও কি দেখা যাবে না? এই শীত চলে এলো। তখন প্রভু যিশু তাকে বলছেন, তুমি কি খুঁজেছিলে তোমার জীবনে সৌন্দর্য আসবে? তুমি কি খুঁজেছিলে? এই ধরনের। তখন আবার সে বলছে, তার মানে অভিযোগের শেষ নেই। সে বলছে, একদিন সে বলছে, আবারও সে লিখছে যে আমি আমার জীবনের সমস্ত দরজা, আমার যতগুলো তালা ছিল, চাবি ছিল, চাবি দিয়ে সমস্ত দরজা সে বন্ধ করা তালাগুলো সব খুললাম। হ্যাঁ, কিন্তু প্রভু তোমার দেখা তো পেলাম না। প্রভু তোমার তো দেখা পেলাম না, আমি তো সব দরজার তালাগুলো খুলে দিয়েছি চাবি দিয়ে। তখন প্রভু যিশু তাকে ধমক দিয়ে বলছে, মানে মৃদু মানে হালকা তাকে দিয়ে বলছে, শ্লেষ বাক্য দিয়ে, হ্যাঁ, তুমি কি ঢকঢক করেছিলে? ডেকেছিলে কি? বাবা, এত তোমাকে দরজা ভাঙার কি দরকারটা ছিল? আমি তো বলিনি, দরজা খুলতে তো বলিনি, অন্তত পক্ষে একটু ঢকঢক করতে, আমাকে ডাকতে, আমি চলে আসতাম, আমি তোমার সঙ্গে বসে চা খাবো। প্রভু যিশু বলছেন, এই সমস্ত বিষয়গুলো আমাদের রয়েছে। এই জন্য আপনাদের জীবনে এই প্রার্থনাটিকে অগ্রাধিকার দেওয়া দরকার। হয়তো এমনও তো হয়ে যাচ্ছে আপনারা অনিয়মিত ভাবে প্রার্থনা করছেন, আপনাদের এত কাজের চাপ ভরে ওঠে, প্রার্থনা করাটা আপনারা ভুলে যাচ্ছেন। এখানে গীত সংহিতায় 63 অধ্যায় তার 1 পদে লেখা রয়েছে, শুধু আপনারা নোট করুন। এখানে তিনি একজন লেখক, তিনিও চাইছেন যে প্রথমেই আমি তোমার সেই কণ্ঠস্বর আমি শুনবো। সে ঈশ্বরের কণ্ঠস্বর শোনার জন্য একেবারে উদগ্রীব, একেবারে সে চাইছে তার একেবারে ফ্রেশ ঈশ্বরের কণ্ঠস্বর সে শুনবে। আমাদের জীবনে এরকমই হওয়া উচিত। আমাদের মধ্যে এরকম একটা তৃষ্ণার্ত মন আমাদের থাকা দরকার, যে প্রভু, আমার প্রথম শব্দ আমি তোমাকে দেব, আমার প্রথম কণ্ঠস্বর প্রভু আমি তোমাকে দেব, আমার যা কিছু করণীয় কাজ প্রভু প্রথম আমি তোমাকে দেব, তোমার জন্য আমি হাঁটু গাড়বো, তোমার জন্য আমি প্রথম পরিশ্রম আমি তোমার জন্য করব। এটা হচ্ছে অগ্রাধিকার, মানে প্রাধান্য দেওয়া।
অন্য কিছুকে ছাপিয়ে, সবকিছুকে ছাপিয়ে প্রভু যিশুর জন্য অগ্রাধিকার দেওয়া বা তাকে প্রাধান্য দেওয়া বা সুপ্রিমেসি যাকে বলা হয়, সেই আমাদের সে দেওয়া, সেটাকে আমরা করছি। আজকের বিষয়টা হচ্ছে সেটাই। আমাদের জীবনে প্রভু যিশুকে আমাদের জীবনে প্রার্থনার মধ্য দিয়ে আমরা অগ্রাধিকার আমরা তাকে দেব। প্রভু যিশু আমাদের কাছে এমন কি চাইছেন? কোনো কিছু চাইছেন কি? সোনা, গন্ধরস, মানে এমন কিছু কি বা চাইছেন? তিনি শুধু চান আমাদের মন। আর তিনি চাইছেন যাতে আমরা আমার যে প্রথম কণ্ঠস্বর আমরা তাকে দেই এবং আমরা তার রূপকে যাতে আমরা শুনি, এটাই তিনি চাইছেন। যেমন মথি 6:33 পদে বলা আছে, প্রথমে তার রাজ্য, তার ধার্মিকতার চেষ্টা করো, তাহলে এই সকল বিষয় তোমাদের দেওয়া যাইবে। আমাদের খুঁজতে হবে, সেই বিষয়গুলো, সেই ধার্মিকতা, রাজ্যের বিষয়গুলো আমরা সেটা নিয়ে আসবো। আপনারা শুধু নোট করুন আপনারা। আর পরে বিষয় হচ্ছে ফিলিপিও 4:6 পদে যেটা লেখা হয়েছে, যেটা আমাদের শেখায়, কোনো কিছুই নিয়ে তোমরা উদ্বিগ্ন তোমরা হইও না। সবসময় প্রার্থনা আর বিনতির সাথে তোমরা ধন্যবাদ সহকারে তোমাদের সমস্ত নিবেদন পিতার কাছে তোমরা জানাও। তাই না? আমরা উদ্বিগ্ন হয়ে যাই কোনো কিছু যখন আমরা দুঃসংবাদ শুনি, তখন আমরা এই মরেছে, এই বুঝি কি হলো, এই বুঝি কি হয়ে যায়, আমরা এক হতাশ আমরা করি, আমরা সবাই উদ্বিগ্ন হয়ে পড়ি, আমরা সবাই চিন্তিত হয়ে যাই। কি করব, কোথায় যাব, কি করব, কার পায়ে পড়বো বা কোন বাবাজির পায়ে পড়বো, আমরা কিছুই বুঝে উঠতে পারি না। কোন তাবিজ পড়বো না কোথায় কি করব না বিনাদিকে বলবো, কিছুই বুঝে উঠতে পারি না। কিন্তু ঈশ্বর বলছেন উদ্বিগ্ন হইও না, উদ্বিগ্ন হইও না। এই সমস্ত দুঃসংবাদ যখন আসবে তখনও যাতে আমরা স্থির হয়ে থাকতে পারি। হালেলুয়া। আমরা যাতে স্থির হয়ে থাকতে পারি, কি করণীয় সেটা ঈশ্বরই তিনি আমাদেরকে বলে দেবেন। এই জন্য আমাদের সবকিছু যা কিছু রয়েছে, আমাদের প্রার্থনা বা বিনতি যা কিছুই বলো না কেন, আমরা ঈশ্বরের কাছে, তার চরণে আমরা সেটা নিবেদন করবো ঈশ্বরের কাছে। সেই বিষয় নিয়ে আসছি। এখন আমরা দেখব বাইবেল কিভাবে প্রার্থনাকে অগ্রাধিকার দিতে শেখায়। আজকে প্রথম 1 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে বাইবেল কিভাবে প্রার্থনাকে অগ্রাধিকার দিতে শেখায়। তার প্রথম বিষয় হচ্ছে, তার প্রথম 1 নম্বর উত্তর হচ্ছে যিশুর উদাহরণ অনুসরণ করে। প্রভু যিশু, এই যে আমরা যে আমাদের বাইবেল পড়ি, বাইবেল আমাদেরকে প্রার্থনা করতেও শেখাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আমরা কার উদাহরণ আমরা অনুসরণ করব? প্রভু যিশুর। প্রভু যিশু কিন্তু খুব ভরে উঠতেন, তিনি পাহাড়ে যেতেন, একাকিত্ব সেই নির্জন স্থানে গিয়ে তিনি প্রার্থনা করতেন পিতার কাছে। আমরা তার মার্ক লিখিত সুসমাচার 1 অধ্যায় 35 পদে সেটা পাই। মার্ক লিখিত সুসমাচার 1 অধ্যায় 35 পদে সেটা আমরা পাই। লুক লিখিত সুসমাচার 5 অধ্যায় 16 পদেও সেই বিষয়গুলো আমরা পাই। সেখানে আমরা দেখি প্রভু যিশু নির্জন স্থানে গিয়ে, পাহাড়ে, গুহায়, সেখানে গিয়ে তিনি প্রার্থনা করছেন একাকিত্ব। তিনি প্রতিদিন, যিশু নিজেও তিনি প্রতিদিন প্রার্থনা করতেন, নিঃসঙ্গতা খুঁজে ঈশ্বরের সান্নিধ্যে থাকার জন্য তিনি সচেষ্ট হতেন, তিনি করতেন প্রার্থনা। ঠিক আছে, আপনারা শুধু নোট করুন সেটা, যেটা আমি বলছি। তাহলে প্রথম যেটা সাব পয়েন্ট যেটা আমরা পেলাম, সেটা হচ্ছে ঈশ্বরের উদাহরণ, প্রভু যিশুর উদাহরণ আমাদের অনুসরণ করতে হবে। তিনি নিজে, তিনি শুধু বলতেন না, তিনি সেটা করেও দেখাতেন এবং সেটাকে আমাদের অনুসরণ, প্রভু যিশুর উদাহরণ আমাদের অনুসরণ করতে হবে। ঠিক আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে, দ্বিতীয় যেটা পয়েন্ট, সেটা হচ্ছে ঈশ্বরের রাজ্যের খোঁজ আমাদের করতে হবে। যিশু শিখিয়েছেন আমাদের প্রধান কাজ হল ঈশ্বরের রাজ্য, তার ধার্মিকতাকে খোঁজা, যেটা শুধু প্রার্থনার মাধ্যমে যেটা সম্ভব হয়। তাহলে এই ঈশ্বরের রাজ্য, এর মানেটা কি? তাই তো, এটা প্রশ্নটা আসবে তো মাথায়। ঈশ্বরের রাজ্য, এটা আবার কি জিনিস? এটা খায় না মাথায় দেয়, এটা আবার কি বস্তু? অনেকে হয়তো থাকবে ঈশ্বরের রাজ্য, আমরা তো পৃথিবীতে রয়েছি, তাই না? একটা গ্রহে আমরা রয়েছি, পৃথিবীতে রয়েছি। ঈশ্বরের রাজ্য এটা মানে কি? ঈশ্বরের রাজ্য এটা কিন্তু আমাদের মধ্যেই রয়েছে। প্রিয় বন্ধুগণ, দিদি ভাইরা, ঈশ্বরের রাজ্য আমাদের মধ্যে রয়েছে। আমরা যদি দেখি, আমরা যদি বাইবেলে এগুলো যদি পড়ি, লুক 17 অধ্যায় 20 পদে সে বিষয়ে লেখা রয়েছে, মথি 6 অধ্যায় 10 পদে লেখা রয়েছে। আমরা মথি 6 অধ্যায় 10 পদে আমরা প্রভুর প্রার্থনা আমরা করি তো, সেখানে আমরা কি বলি? প্রভু তোমার রাজ্য আসুক। তাহলে ঈশ্বরের রাজ্যকে আমরা ডাকছি, তাই তো? একদিন ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠা পাবে, ঈশ্বরের রাজ্য আমাদের মধ্যেই রয়েছে। আমেন। এবার বোঝা গেল ঈশ্বরের রাজ্য। আমরা তো ওই সময় আমরা ভাবি এটা আবার কি জিনিস? ঈশ্বরের রাজ্য কোথায়? আমরা তো পৃথিবীতে রয়েছি, কিন্তু ঈশ্বরের রাজ্য আমাদের মধ্যে প্রকাশিত হবে। সেটা প্রকাশিত বাক্য তার 11 অধ্যায় 15 পদে সেটা রয়েছে। একদিন ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠা পাবে, সেই বিষয়ে সেখানে লেখা রয়েছে। আর তৃতীয় বিষয় যেটা রয়েছে, সাব পয়েন্ট, সেটা হচ্ছে চিন্তা থেকে মুক্তির জন্য। চিন্তা থেকে মুক্তি।
ফিলিপিও 4:6 সেই বিষয়ে লেখা রয়েছে। কারণ তখনই সেটা পড়লাম যে আমাদের সমস্ত উদ্বেগ আমরা ঈশ্বরের কাছে তুলে ধরতে, আমরা আমাদের সমস্ত বিষয়গুলো আমরা ঈশ্বরের কাছে আমরা তুলে ধরি। তারপর আমরা কি পাই? মানসিকভাবে আমরা শান্তি পাই। আমাদের সমস্ত চিন্তা থেকে আমরা মুক্তি পাই। আমাদের চিন্তার অবসান হয় প্রার্থনার মধ্য দিয়ে। এই জন্য আমাদের প্রথম যেটা বললাম যে প্রভু যিশুর উদাহরণ অনুসরণ করতে হবে, আর হচ্ছে ঈশ্বরের রাজ্যের খোঁজে আমাদের সচেষ্ট হতে হবে, আর হচ্ছে চিন্তা থেকে মুক্তি, এটা হচ্ছে প্রার্থনার মধ্য দিয়েই সেটা সম্ভব। চিন্তার অবসান একমাত্র তার ঔষধ, মেডিসিন যাই বলুন না কেন, হ্যাঁ, সেটা হচ্ছে এই প্রার্থনা। আরেকটা রয়েছে, সেটা হচ্ছে আধ্যাত্মিক শক্তি ও নবীকরণ। আমরা শুধু চিন্তা থেকে মুক্তি হলেই তো হবে না। ঈশ্বরের রাজ্য খোঁজ করলে সেটা যথেষ্ট নয়। আমাদের একটা শক্তির তো দরকার, তাই না? আধ্যাত্মিক শক্তির আমাদের প্রয়োজন রয়েছে, আর নবীকরণের প্রয়োজন রয়েছে, আমাদের রিনিউয়াল। অনেকেরই বাইকের আপনাদের লাইসেন্স রয়েছে, ড্রাইভিং আপনাদের রয়েছে, ড্রাইভিং লাইসেন্স, তার লাইসেন্স রয়েছে আপনাদের, সেটাও তো রিনিউয়াল করতে হয়, তাই না? এই জন্য এটা আমাদের রিনিউয়ালের দরকার রয়েছে। আমরা যদি যিশাইও তার 40:31 আপনারা শুধু নোট করুন। যিশাইও 40:31 সেটা লেখা রয়েছে। বিনাদি তখন শুরু থেকে এই গানটা করছিলেন, উকাও কি তারা मैं उड़ जाऊंगा। হিন্দি গানে তিনি বারবার বলছে উকাও মানে ঈগল পাখি, ঈগল পাখির মতো আমি আকাশে উড়বো, সেটা হচ্ছে এইটা আধ্যাত্মিক শক্তি। ঈগল পাখি হচ্ছে একটা অসাধারণ শক্তির প্রতীক। এটা আপনারা সবাই জানেন। গুগল যদি সার্চ করেন ঈগল পাখির ক্ষমতাগুলো, আপনারা যদি এখন সার্চ করবেন না, কেউ বাড়িতে গিয়ে আপনারা সার্চ করুন ঈগল পাখির ক্ষমতা কতটা। মানে সে ভূপৃষ্ঠ থেকে কতটা উঁচুরে, কত হাজার ফিট উপরে সে উঠতে পারে, তার কাছে সারাদিন ধরে সে উঠতে পারে, তবু তার ডানায় কিন্তু তার ব্যথা হয় না। কি অদ্ভুত শক্তি, কি অসাধারণ শক্তি ঈগল পাখির। এই জন্য তো আমাদের অনেক খ্রিস্টীয় ভজনগুলো রয়েছে, ঈগল পাখির অনেক উদাহরণ তারা দিয়েছেন। এই তো আমি আজকে শুনতে পেলাম গানের মধ্য দিয়ে, তখন আমি মনে মনে ভাবলাম, বা এটা তো আমার বাক্যের সঙ্গে আজকে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, শুধু সংযুক্ত না, সম্পৃক্ত হয়ে যাচ্ছে, বাক্যের সঙ্গে মিল খাচ্ছে। প্রভুকে আমি মনে মনে ধন্যবাদ দিলাম। এই সেই ঈগল পাখির মতো যাতে আমরা কি পাবো, কারণ সেখানে শাস্ত্রে বলছে যারা সদাপ্রভুর জন্য অপেক্ষা করে তারা নতুন শক্তি পায়। হালেলুয়া, তারা নতুন শক্তি পায় যারা সদাপ্রভুর জন্য অপেক্ষা করে, তারা ঈগলের মতো ডানা মেলে উড়বে। সেরকম শক্তি শুধু আমরা যারা সদাপ্রভুর জন্য যারা অপেক্ষা করে তারা কি পায়? নতুন শক্তি পায়, এবং তার জীবনে নবীকরণ ঘটে, রিনিউয়াল, বারবার রিনিউয়াল হচ্ছে। আমরা ধার্মিকতা, আমরা ঈশ্বরের কাছে, ঈশ্বরের নজরে সবাই আমরা ধার্মিক, আমরা নিজেকে ধার্মিক বলি, কারণ আমরা তার রক্তে আমরা সবাই হয়েছি, সূচি হয়েছি। আমরা সবাই, আমাদের সমস্ত পাপ আমাদের স্খলন হয়েছে, সবকিছু চলে গেছে, আমাদের যা কিছু ছিল সেটা সবাই অতীত হয়ে গেছে। দেখো আমরা সৃষ্টি হয়েছি ঈশ্বরের কাছে, নতুন দিনে, নতুন বছরে সবাই আমরা পদার্পণ করেছি। এই সময় আমরা সবাই এখন সেই ক্রুশের পথে লক্ষ্য রেখে আমাদের সেই গন্তব্যস্থলের দিকে সবাই আমরা এগোবো, তাই না? আমরা নতুন সবাই, আমরা ধার্মিকরাও কিন্তু 7 বার পড়বে বিপদে, 7 বার পড়লে সে কিন্তু আবার উঠবে। এটাই হচ্ছে রিনিউয়াল আমাদের জীবনে। আমাদের ড্রাইভিং লাইসেন্স এটা তার সময়সীমা পেরিয়ে যাবে, কিন্তু আবার রিনিউয়াল করারও সময় কিন্তু আছে, সেই সুযোগ আছে। আমাদের ধার্মিকরা যারা আমরা প্রতিষ্ঠিত আমরা পেয়েছি, আমাদের কাছে সেই সুযোগ রয়েছে। ধার্মিকরা 7 বার পড়লেও সে আবার উঠিবে, বাইবেলে লেখা রয়েছে। এই বিষয়গুলো আমরা এখানে পাই। আমরা দেখি তারপরে পরের বিষয়ে আমরা আসবো, এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর যেটা হচ্ছে 1 নম্বরের মধ্যে এই সমস্ত সাব পয়েন্টগুলো ছিল। এখন হচ্ছে 2 নম্বর বিষয়, প্রার্থনার মূল ভিত্তি। প্রার্থনার মূল ভিত্তিটা কি, সেই বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রার্থনার মূল ভিত্তি হচ্ছে ঈশ্বরের বাক্য, বাইবেল পাঠ। বাইবেল পাঠ ধ্যান করা আমাদের ঈশ্বরের প্রতিদিনের জীবনে একেবারে আমাদের প্রমুখ কর্তব্যের মধ্যে একটা পড়ে। আমরা প্রতিদিন আমাদের জীবনে সকালে উঠে আমরা বাইবেলের পাঠ করব। শুধু বাইবেল পাঠ করা মানে খবরের কাগজ পড়ার মতো নয়, আমাদের ধ্যান করতে হবে, মেডিটেট আমাদের করতে হবে, ধ্যান সহকারে ঈশ্বরের বাক্য আমাদের পাঠ করতে হবে, এবং সেটার সত্য সেটা আমাদের বুঝতে হবে, কি বলছে বাইবেলে, সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। এই জন্য আমরা দেখি, আমরা যিহোশীয় পুরাতন বাইবেলে যদি আমরা দেখি, যিহোশীয় তার 1:8 বলছে দিবারাত্রি তার বিষয়ে আমরা ধ্যান করব, দিবারাত্রি তার বিষয়ে আমরা ধ্যান করব, সেই বিষয়গুলো লেখা রয়েছে। আর গীতসংহিতা 119:11 সেটা রয়েছে, প্রতিদিন ভোরে প্রভু আমি তোমার বাক্য, তোমার রূপ আমি শুনতে চাই।
তোমার কণ্ঠস্বর আমি শুনতে চাই। ঈশ্বরের কণ্ঠস্বর আমরা কোথায় শুনতে পাবো? তার পবিত্র বাক্যে। আমরা ঈশ্বরের সাথে আমরা কোথায় বলবো? পবিত্র বাইবেলের মধ্য দিয়ে, প্রার্থনার মধ্য দিয়ে। এটাই হচ্ছে প্রার্থনার মূল ভিত্তি। প্রার্থনার মূল ভিত্তি হচ্ছে বাইবেল পাঠ। আমেন। এই 1 নম্বর, 7.1 নম্বর, এটা আপনারা লিখে রাখুন। ঈশ্বরের বাক্য, বাইবেল পাঠ হচ্ছে প্রার্থনার মূল ভিত্তি, যেটা আমাদেরকে সাহায্য করে সঠিক পথে চলার, সঠিক পথে, সঠিক দিশায় আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার। এটা আমাদেরকে প্রেরণা দেয়, এটা আমাদের চলার আমাদের শক্তি দেয়, এটা আমাদের সাহস, আমাদের যোগান, এটা আমাদের দেয়, যেটা প্রার্থনার মুখ্য প্রস্তুতি। আর হচ্ছে দ্বিতীয় সাব পয়েন্ট হচ্ছে ধন্যবাদ সহকারে প্রার্থনা। আমরা যে প্রার্থনা করবো শুধু সেটাই নয়, ঈশ্বরের কাছে শুধু কি আমরা চেয়ে যাব? শুধু আমরা চেয়ে যাবো ঈশ্বরকে আমরা ধন্যবাদ দেবো না? ধন্যবাদ দেব। আমরা ধন্যবাদ সহকারে প্রার্থনা, আমরা ধন্যবাদও দেব, তার কাছে চাইবো, তার কাছে আমরা আশাও করব, অপেক্ষাও করবো ঈশ্বরের কাছে। আমরা ধৈর্য সহকারে অপেক্ষা করবো। ঈশ্বরের কাছে এমন কঠিন কিছু নেই যেটা কখনো সেটা সম্ভবপর হবে না। তিনি বলছেন যে আমার কান সবসময় খোলা রয়েছে তোমাদের প্রার্থনা শোনার জন্য। কিন্তু তিনি যেটা আজকের বিষয় যেটা ছিল, যোহান কত পাঠ করেছিলাম তখন, 16:24 কি অদ্ভুত! তিনি বলছেন তোমরা তো কিছু চাওই নি এখনো। তোমরা চাও যাতে তোমাদের আনন্দ পূর্ণ হয়। আমাদের আনন্দ কিসে পূর্ণ হবে? যখন আমরা কিছু চাই, যখন সেটাই পাই, তখনই তো আমাদের আনন্দ পূর্ণ হবে, নাকি? তখনই আমাদের আনন্দ পূর্ণ হবে। এই জন্য প্রভু যীশু বলছেন যে তোমরা চাও, তোমরা তো কোনো কিছুই চাওনি। তার মানে নিশ্চয় আমাদের চাওয়ার মধ্যে কিছু ভুল আছে, গোলযোগ আছে, ত্রুটি আছে, তাই তো? ভুল আছে আমাদের চাওয়ার মধ্যে। এই জন্য সঠিকভাবে আমাদের চাইতে হবে। আমরা তো অনেক সময় আমরা ঈশ্বরের কাছে আমরা কি করি? হ্যাঁ, শুধু নিজেরটাই দেখি। প্রভু পাস করিয়ে দাও, প্রভু স্টার মার্কস, প্রভু আমার ছেলে যাতে ব্যাংকে চাকরি পায়। এই শুধু আমার 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 শুধু আমার মধ্যে সেটাই আছে। অন্যেরটা বিষয় চায় না যে প্রতিবেশীর কাছেও ছেলে আছে, সেও ডাক্তার হতে চায়, পড়াশোনা করছে, এমবিএ করছে, সেও পাস হোক, তারও ভালো হোক। সেটা আমরা একটু আর চোখে দেখি, আমারটা আগে হোক তারপর দেখা যাবে। সেইটা আমরা ভাবি, একটু আর চোখে তাকাই তারটা। এটার জন্য আমরা পাই না। ওই যেটা বললাম তখন, যে একটা ছাতা বগল দাবা করে রাখি সব সময়, এই যদি এটা হয়, মানে আমাদের, হ্যাঁ হ্যাঁ, সন্দেহ আছে আমাদের, মানে প্ল্যানের মধ্যে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি পর্যন্ত থাকে, অনেকের কাছে প্ল্যান ডি পর্যন্ত থাকে। যদি এটা নয় এটা করব, ওটা নয় এটাও করব। বাবা, কত কি! ঈশ্বর কি, তিনি কি জানেন না? তিনি জানেন সবকিছু। এই জন্য তো তিনি বলছেন তোমরা চাইছো, কিন্তু কি চাইছো ভেবে দেখো, তোমরা সঠিকভাবে চাইছো কি? এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এই জন্য আমাদের শুধু মাত্র চাওয়া নয়, আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতার সাথে প্রার্থনা করা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ। হ্যাঁ, আমরা একেবারে ঈশ্বরের কাছে ধন্যবাদ সহকারে আমরা সেভাবে আমরা কি করব? প্রার্থনা করব। প্রার্থনাটাকে আমাদের জীবনে প্রথম অগ্রাধিকার আমাদের দিতেই হবে। আবারও বলছি, দিতেই হবে। আর তৃতীয় বিষয়, আজকের তৃতীয় বিষয়, আমি বেশিক্ষণ লম্বা বলবো না, কারণ আমাদের প্রভু ভোজ রয়েছে। তৃতীয় বিষয়, এটাই শেষ বিষয়, আমাদের জীবনে প্রার্থনার স্থান। আমাদের জীবনে প্রার্থনার স্থানটা কোথায়? কি বলেন আপনারা? আপনাদের জীবনে যদি প্রশ্ন করি, আপনারা কি বলবেন? আপনাদের জীবনে প্রার্থনার স্থানটা কোথায়? হ্যাঁ, সে তো বলছেন, করছেন কি প্রতিদিন? নিয়মিত একেবারে লিখে দিতে পারবেন? বাহ, লিখে দিতে পারবেন। তার জন্য দিদির জন্য জোরে হাততালি হয়ে যাক। মানে লিখে দিতে পারবে, এর চেয়ে আর কিছু আমার আর কিছু বলার নেই। এর উপরে আর বলার কিছু থাকতে পারে না। হ্যাঁ, ঈশ্বরের দয়া, সেটা তো ঈশ্বরের দয়া অবশ্যই। এই জন্য আমরা আমাদের জীবনে প্রার্থনা স্থান একেবারে সবসময় সর্বাগ্রে আমাদের রাখতে হবে, সর্বপ্রথম আমাদের রাখতে হবে। প্রতিদিনের ভিত্তি, সেটা হচ্ছে কি? আমাদের প্রতিদিনের ভিত্তিটা কি? আপনাদের জন্য প্রার্থনা স্থানের, এটা হচ্ছে তৃতীয় পয়েন্ট, সাব পয়েন্ট। 1 নম্বর হচ্ছে প্রতিদিনের ভিত্তি। আপনার দিন শুরু হোক কি দিয়ে? প্রার্থনা দিয়ে অবশ্যই। প্রার্থনাটাকে প্রথম অগ্রাধিকার দেওয়া, তারপর প্রার্থনার মধ্যে দিয়ে আমরা ধন্যবাদ দেব ঈশ্বরের কাছে। তারপর কি করতে? আমাদের ঈশ্বরের উপস্থিতি আমাদের অনুভব করতে হবে, ফিলও তো করতে হবে বাবা। শুধু প্রার্থনাই করবো, চেয়ে যাবো, ধন্যবাদ দেবো, আমরা অনুভব করবো না। এই যে প্রার্থনা করলাম, ঈশ্বর এলেন কিনা? প্রার্থনা থেকে, প্রভু তুমি আসো, আমার জীবনে এসো, এই স্থানে এসো প্রভু, তুমি এই স্থানে বসে আমি তোমার জন্য প্রার্থনা করছি, প্রভু তোমার উপস্থিতি হোক চাইছি। কিন্তু ফিল করছি কি? অনুভব তো করতে হবে, এমন ভাব করতে হবে যে এই প্রভু যীশু এসে তিনি একেবারে আপনার ঠিক পাশে বসে গেলেন। মানে এখন আমাদের কথোপকথন হবে ঈশ্বরের সাথে। হ্যাঁ, ঈশ্বরের সাথে মানে বন্ধুর মতো আমরা কথা বলবো, বা যেভাবে ঈশ্বরকে ডাকবে। কেউ পিতা
পিতা বলে সম্বোধন করতেই পারে, কেউ বন্ধু বলে, কেউ তার নিজের গুরুজন বা গুরু বলে। সেইভাবে আমরা সেই নজরে আমরা সেই পরিপ্রেক্ষিতে আমরা ঈশ্বরের সাথে কথা বলবো, সেই ফিলটা আমরা উপলব্ধি করব। এবং আপনার দিনটাকে শুরু করুন প্রার্থনা দিয়ে। আপনি সেটাকে অনুভব করুন যে ঈশ্বরের উপস্থিতি আপনার সাথে রয়েছে। আর তার সাথে আপনার যে সম্পর্ক, যে বন্ডিং রয়েছে, আমি জানি না আপনাদের সাথে প্রভু যিশুর কি সম্পর্ক আছে। সেই সম্পর্ক কতটা গাঢ়, কতটা নিবিড়। এই যে এখন নিবিড় মানে এসে হচ্ছে এশায়ার এই ধরনের মানে কতটা মানে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো চেক করা হচ্ছে, নামের পদবি ভুল হলো ডাকা হচ্ছে হিয়ারিং এ, এই সমস্ত বিষয়গুলো, সেটা ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক সেটা কতটা, সেটাকে আপনি কি করুন, আপনার দিনের জন্য সেটাকে কেন্দ্রবিন্দু আপনি করুন। আপনার কেন্দ্রবিন্দু সেটা কোথায়? ঈশ্বরের সাথে যে আপনাদের সম্পর্ক, সেই সম্পর্কের কেন্দ্রবিন্দুটা সেটা কোথায়? সত্যি তাই তো, ভাববার বিষয় আছে তো। বাবা বললে হবে, শুধু বললে তো হবে না, ভাববার বিষয় আছে, আমাদেরকে সিরিয়াস হতেই হবে। এমনি শুধু মুখে যারা প্রভু বলে আছে অনেক, কিন্তু লাস্টে তাদের ঠাঁই কোথায় হবে সেটা দেখতে পাবেন আপনারা। এবং সেই দিন আসছে, সেই বিচারের দিনে যারা শুধু মুখে মুখে প্রভু বলে, তাদের ঠাঁই কোথায় হবে আপনারা সবাই সেটা দেখতে পারবেন। এই সমস্ত বিষয়গুলো আমাদের রয়েছে। এই সম্পর্কে একটা ছোট্ট গল্প বলি। একটা ছোট গল্প। একজন রাখাল বালক ছিল, মানে আমার গল্প মানে বেশি লম্বা হয় না, 2 মিনিটের গল্প। রাখাল বালক ছিল, সে গরু চড়ায়, সে অশিক্ষিত, পড়াশোনা কিছু জানে না। সে একটা প্রান্তরে একটা মাঠে সে তার গরুগুলো সে নিয়ে যায়। নিয়ে গিয়ে সে খুব মানে ভদ্র মার্জিত শান্ত ছেলে। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে সব সময়, প্রভু, সে আকাশের দিকে মুখ তুলে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, প্রভু আমি তো অশিক্ষিত, তুমি তো অনেক জ্ঞানী, তুমি তো অনেক শিক্ষিত প্রভু। বাস আমার বলার কোনো ভাষা নেই, শুধু তুমি আমাকে দেখে নাও, আমার দেখভাল করো, আমার গরু বাছুরগুলোকে তুমি দেখে নাও, বাস এইটুকুই সে প্রার্থনা করতো। এইভাবে সে প্রতিদিন ওই প্রান্তরে গিয়ে, মাঠে গিয়ে এইভাবেই সে প্রার্থনা করছে। তারপর একদিন একজন পুরোহিত সেই রাস্তা দিয়ে, মাঠের রাস্তা দিয়ে পুরোহিত যাচ্ছিলেন। সেই রাখাল বালকের প্রার্থনা সে শুনলো। সে তো আর মনে মনে প্রার্থনা করছে না, সে একটা সাউন্ড দিয়ে সে করছে, ওই জন্য পুরোহিত সেটা শুনতে পেলেন। পুরোহিত এসে তার কাছে এসে বললেন, বাবা বাছাধন, এরকম এত সহজ প্রার্থনা করলে কি হয় বলো, এইসব এত সহজ প্রার্থনা এইসব শুনবে না। সে তাকে কয়েকটা টোটকা তাকে দিলেন, মানে মন্ত্র তাকে দিলেন। এই যে এই মন্ত্রগুলো তুমি পাঠ করো, এইভাবে ঈশ্বরকে ডাকো, ঠিক শুনবে। তোমার ওইসব এত সহজ প্রার্থনা করলে হয় বলো, এইসব দিয়ে শুনে না। সে বেচারা অশিক্ষিত মানুষ অনেক চেষ্টা করছে সেটাকে কণ্ঠস্থ করার, সেই মন্ত্রটাকে। এইভাবে পরের দিন সে পুরোহিত যেটা বলে গেছিল সেভাবে সে মন্ত্রটাকে পড়ার চেষ্টা করছে। কিছুতেই মানে সে নিজের মনকে সে শান্ত করতে পারছে না সেই মন্ত্রটা উচ্চারণ করে, মানে সে বলতেই পারছে না মন্ত্রগুলো। এইভাবে 2 দিন গেল। তারপর দিকে সে, তার মনে কি হতে লাগলো, তখন সে মন্ত্র উচ্চারণ করার ফলে সে একেবারে তার মন অশান্ত হতে লাগলো। গরু কোন দিকে চড়ে যাচ্ছে, কার ধান খেতে দিয়ে চলে গেল, তার কোনো হুঁশ নেই। সে তার মানে কি যে ছিল মন্ত্রটা, কি যে বলছিলেন, তার মাথায় আসছে, আর তার গরু বাছুরের কোনো চিন্তা নেই, কার ধান খেতে ঢুকলো। তারপরের দিন সে, বাবা এভাবে করলে তো আমার বিপদ হয়ে যাবে। তারপরে সে এরকম কঠিন প্রার্থনা, মানে সেই মন্ত্র উচ্চারণ করে সে ছেড়ে দিল। তারপরে সে এইভাবে প্রথমেই যেভাবে করেছিলেন সে সেভাবে প্রার্থনা শুরু করলো। তারপর দেখা গেল তার মন একেবারে ঠিক আছে, তার মন সবকিছু স্থির শান্ত। আবার সেই দিন পরের দিন আবার পুরোহিতের সঙ্গে দেখা। সে বলছে, এই বাবা, তুমি তুমি আবার কি শুরু করলে? আমি তো তোমাকে এইসব মন্ত্রগুলো পাঠ করতে বলেছিলাম, তুমি সেটা করলে না। সে তখন বলছে, বা এটা অনেক কঠিন, আমি কিছুতেই সেটাকে কণ্ঠস্থ করতে পারলাম না, মনে রাখতে পারলাম না। আমার মানে ধ্যানে আমার এসে হচ্ছিল, সেটা ব্যাঘাত ঘটাচ্ছিল, আমার গরু বাছুর অন্যের ধান খেয়ে নিয়েছে বলছে। তখন সে শুধু মুচকি হাসলো পুরোহিত, ঠিক আছে, যা তোমার ইচ্ছা। মানে এর মধ্যে দিয়ে আমরা কি শিক্ষা পেলাম? শিক্ষা আছে তো নাকি? এত কঠিন মানে বিশেষণ শব্দ সহযুক্ত করে প্রার্থনা করার দরকার নেই। বাস শুধু তাকে আমরা কি করব, ধন্যবাদ দেব, যেটা সহজ সরল, নিজের মাতৃভাষায়। আমাকে ইংরেজিতে প্রার্থনা করতে হবে এমন কোনো কথা নেই। আমাকে ইউরোপিয়ান ভাষা শিখে কথা বলতে হবে তার কোনো মানে নেই। যেটা আমার মাতৃভাষা, সহজ ভাষা, প্রভু তুমি মহান, বাস আমার জীবনটাকে তুমি দেখে নাও, বাস ওইটুক বললেই হলো। আর কোনো কিছু এত কিছু বিশেষণ সর্বনাম এসব যোগ করার কোনো দরকার নেই, তাই না? এত কিছু মানে শব্দের মানে অনেক কিছু রয়েছে না শব্দ, এই বিষয়গুলোর মধ্যে এর মধ্যে এত কিছু বর্ণমালা, মানে সেই শব্দটাকে আরো সুন্দর করা, তার কোনো প্রয়োজন নেই। ঈশ্বর তিনি আমাদের মনের ভাষা তিনি জানেন।
আমাদের মনে কি রয়েছে সেটা তিনি জানেন। এই জন্য সহজ সরল ভাষায় তার জন্য সেটা যথেষ্ট। এটা হচ্ছে প্রার্থনার ভিত্তি। আর যেটা অন্য বিষয় হচ্ছে দ্বিতীয় সাব পয়েন্ট, শান্তি এবং সন্তুষ্টি। প্রার্থনার মাধ্যমে কি হয়? আমাদের সমস্ত হতাশা, আমাদের জীবনের সমস্ত শূন্যতা দূর হয়। আমরা তো এমন নয় যে সবসময় আমাদের জীবন সবসময় চার্মিং থাকবে, সবসময় আমাদের জীবনে উৎসাহ থাকবে, উদ্দীপনা থাকবে, এমন তো হয় না। অনেক সময় আমাদের অনেক কিছু কথা মনে পড়ে যায়। যেমন আমাদের বেলিন্দা, তার হঠাৎ অনেকজন এখানে বয়স্কা, আপনারা বৃদ্ধ মা বাবা আপনারা যারা এসেছেন, তাদের দেখে তার নিজের মায়ের কথা মনে পড়ে। আমরা তো সবাই ফোর্সে রয়েছে, আমিও একজন ফোর্সে, আমিও চাকরি করি। সেক্ষেত্রে অনেক সময় আমাদের সবসময় ছুটি আমাদের হয় না, যেমন গঙ্গাসাগরের জন্য ছুটি আমাদের বন্ধ করে দিয়েছে। এই সমস্ত বিষয়গুলো হয়, আমরা বাড়ি যেতে পারি না। অবশ্যই কাউকে দেখলে সেই কথাটা আমাদের মনে পড়ে যায়, তখন চোখে জল আসে। আমিও বসে বসে একটু চোখে জল আসছিল আমারও সেই বিষয়গুলো। এটা হয়, আবেগ আমাদের জীবনে কাজ করে, এই শূন্যতার একটা সৃষ্টি হয়। কিন্তু প্রার্থনা আমাদের সেই শূন্যতা দূর করে। আমেন। প্রার্থনার মধ্যে দিয়ে আমরা শক্তি পাই, প্রার্থনার মধ্যে দিয়ে সেই শান্তি আমরা পাই, তারপর আবার আমরা স্বাভাবিক আমরা হই। দাদা তিনি স্বাভাবিক হয়েছে, তিনি গানও গিয়েছেন আপনাদের সামনে। হয় কিছুটা সময় আমরা আবেগ প্রবণ আমরা হয়ে যাই, আমাদের জীবনে সেই সুন্দর বিষয়গুলো কাজ করে, কিন্তু আমাদের সন্তুষ্টি আসে একমাত্র প্রার্থনার মধ্য দিয়ে। এই জন্য আপনাদের কাছে আমি করজোড়ে আপনাদের কাছে অনুরোধ আমি করবো এটাই, আপনারা প্রার্থনাটাকে আপনাদের জীবনে অগ্রাধিকার আপনারা দিন। কোনো কিছু, যে কোনো কিছু হোক না কেন, যে কোনো কিছু করার আগে সর্বাগ্রে ঈশ্বরের জন্য আপনারা হাঁটু গেড়ে প্রার্থনা করুন। 1 মিনিট হলেও প্রার্থনা করুন। এমন নয় যে ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করবেন। আপনি ভীষণ ব্যস্ত, ঈশ্বর জানেন। তা সত্ত্বেও তাকে যদি আপনি অগ্রাধিকার দেন, ঈশ্বর খুবই খুশি হন। ঈশ্বর খুবই খুশি হন যে না, সে অন্তত আমার জন্য, আমার নামে সে হাঁটু গেড়েছে, আমার কাছে চেয়েছে। তাহলে বারবার আপনাকে সেই কবির মতো আপনাদের অভিযোগ করতে হবে না, তুমি দেখছো না প্রভু এত আমি ব্যস্ত, একটু হেল্প করবে না? তখন প্রভু বলছে, তুমি কি চেয়েছিলে তুমি কি? এই জন্য যাতে প্রভু যিশুর যাতে আর বলার কোনো রাস্তা না থাকে, আগে ভাগেই আমাদের করা উচিত, হে প্রভু আমি তো ডেকেছিলাম প্রভু। এটা যাতে আমাদের জীবনে সেটা থেকে এই সমস্ত বিষয়গুলো আমরা আমাদের জীবনে সেটা আমরা রাখবো। ওই জন্য সংক্ষেপে আজকের কনক্লুশনে শেষে এটা আমি বলতে চাই, আমাদের বাইবেল অনুযায়ী আমাদের প্রার্থনা এটা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটা হচ্ছে ঈশ্বরের আমাদের সাথে আমাদের সম্পর্ক। মানে ঈশ্বর বলবেন না জোর জবরদস্তি করে প্রার্থনা করতেই হবে। ঈশ্বরকে আমাদের কি করতে হয়? ঈশ্বরকে আমাদের রিকোয়েস্ট করতে হয়, ঈশ্বরকে আমাদের অনুরোধ করতে হয়, ঈশ্বরের কাছে আমাদের নিমন্ত্রণ ঈশ্বরকে আমাদের দিতে। ঈশ্বর আমাদের প্রভু যীশু তিনি এতই ভদ্র, এতই তিনি মার্জিত যে তিনি কারো দরজা ভেঙে তিনি ঢুকবেন না। সেই সিআইডির মতো, কি যেন নাম, টুম্পা, হ্যাঁ দয়ার মতো না যে দরজা ভেঙে ঢুকবে। প্রভু যীশু তিনি এমন নন, তিনি তখনই ঢুকবেন যখন আমরা দরজা খুলে দেব। আমাদের মনের দরজায় তিনি এসে তিনি কড়া নাড়ছেন, যদি আমরা তার আওয়াজ শুনি, তিনি এসে আমাদের জীবনে আসবেন, আমাদের হৃদয়ে আসবেন, তিনি আসবেন, বসবেন, চাটা খাবেন, আমরা যা দেব। যেমন আমাদেরকে হ্যাঁ অবশ্যই ভজন, যেভাবে আমাদের ভজন খাওয়ানো হলো, মানে সেই বিষয়গুলো, এত সুন্দর আপ্যায়ন আমরা পেলাম, আমরা সত্যি আমরা আপ্লুত। এত সুন্দর আপনাদের আতিথেয়তা দেখে একেবারে মুগ্ধ আমরা, বলার কিছু নেই, বলার কোনো ভাষা নেই সত্যি। এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই সময় আর বেশি কিছু না বাড়িয়ে, বলার তো অনেক কিছু ছিল, মনে ছিল যে কিছু এখনো মিসিং রয়েছে, যাকে সেটা বলবো না, আরো যদি ঈশ্বর সময় দেন, সুযোগ দেন পরবর্তী সময়ে। কারণ এখন আপনাদের মন্ডলীর সাথে আমাদের যে মন্ডলী, শালো মন্ডলীর যে সম্পর্ক, সেটা তো একেবারে কি বলবো, হ্যাঁ একেবারে চিরদিনে তুমি যে আমার, এই সমস্ত মতো, তাই না? এটা আমাদের সবসময় ধরে থাকবে এই সম্পর্কগুলো। এই জন্য আরো সময় আসবে, আরো দিন আসবে, এভাবেই আমরা ঈশ্বরের কাছে সেই পথে, সেই দিশায় সবাই আমরা এগিয়ে চলবো।